নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ম্যাঙ্গো কেক। এখন বাজারে পাকা আম চলে এসছে, আর এই সময়ে এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হয়, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, আর সংরক্ষণ করে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নেব যাতে করে কোনো গুটলি বা দানা না থাকে। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। আমি কিন্তু এখানে সমস্ত কিছুই মেজারিং কাপ আর স্পুন দিয়ে মেপে মেপে নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 1 চুটকি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টে ব্যালেন্স হয়, সেজন্য দিলাম। আর তাছাড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এতে করে কেকের স্বাদটা খুব ভালো হবে। আমরা যেহেতু এখানে কোনো ডিম ব্যবহার করব না, একদম নিরামিষ কেক হবে, সেজন্য মিল্ক পাউডারটা দিলে ভালো হয়। যারা দিতে না চান তারা না দিলেও হবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ জায়গায় এই মিশ্রণটা আপনারা আরেকবার যদি চেলে নিতে পারেন তাহলে খুব ভালো হবে। এখন নিয়ে নিয়েছি পাকা আম, আর এইভাবে কেটে শুধুমাত্র এই ধারের পোর্শনটা আমি বের করে নিচ্ছি, দিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এইভাবে করে আমি 2টো আম থেকে 4টে পোর্শন বার করে নিয়েছি, আর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেষা চিনি। এখানে নর্মাল যে চিনি আমরা ব্যবহার করি সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। যে কোনো গন্ধহীন তেল এখানে ব্যবহার করতে পারবেন। কোনো গন্ধওয়ালা তেল, যেমন ধরুন নারকেল তেল বা সর্ষের তেল, না দেওয়াই ভালো। দিয়ে দিয়েছি 1 চা চামচ ভিনিগার, বদলে আপনারা 1 চা চামচ লেবুর রস দিতে পারেন। 1/2 কাপ দিয়েছি ম্যাঙ্গো পাল্প। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে ময়দাটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা। এখন খুব ভালো করে একই দিকে বিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব। একই ডিরেকশানে যেন ঘোরে, বারবার এদিক ওদিক করলে কিন্তু মিশ্রণটা থেকে কেক ভালো হবে না। আর দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সির মিক্সচারটা তৈরি হবে। এখন একটা আপে প্যান নিয়ে নিয়েছি, একটা প্যানের ওপর বসিয়ে নিয়েছি। ডাইরেক্ট যদি আপে প্যান আপনারা ওভেনে বসান সেক্ষেত্রে কেকটা পুড়ে যেতে পারে। আঁচ এখন একদম লোতে আছে, আর 1 টেবিল চামচ করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে আপে প্যানটা কিন্তু সামান্য তেল দিয়ে গ্রিজ করে নিয়েছি। এখন উপরে আমি একটু করে টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই টুটি ফ্রুটিটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আপনারা রেসিপি দেখতে চাইলে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে, কারণ অ্যামাউন্টটা খুবই কম আছে। যাদের আপে প্যান নেই তারা বাড়িতে যে স্টিলের বাটি আছে সেটাতে তেল গ্রিজ করে কেকের মিক্সচারটা দিয়ে দেবেন, আর এইভাবে কড়াইয়ের মধ্যে একটা থালা বসিয়ে তার উপরে বাটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন। এখানেও গ্যাস লোতে রাখতে হবে, কিন্তু অ্যামাউন্টটা যেহেতু বেশি আছে 25-30 মিনিট সময় লাগবে। 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি, আর উপরটা কিন্তু শুকিয়ে গেছে। কেক আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কেকগুলোকে এইভাবে ডিমোল্ড করে নেব। আর খুব বেশি সময় আমরা রাখবো না, তাতে করে কেকটা শক্ত হয়ে যাবে। একদম ডিমোল্ড করে নেওয়ার পরেই কেকগুলো তুলে নিচ্ছি। আর এই রকম করে আমার যতটা মিশ্রণ ছিল তাতে আমার যতগুলো কেক হয় সবই আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি বাটিতে কড়াইয়ের মধ্যে যে কেকগুলো তৈরি করতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গেছে। 30 থেকে 32 মিনিট মতো সময় লেগেছে। আর এখন এই বাটির থেকে কেকগুলোকে আমি ডিমোল্ড করে নেব। দেখুন এখন এই কেক একটা আমি দেখাচ্ছি ভেঙে, কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ট্রাই করে থাকলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।